কি রে শ্যামল, রমেশের কি খবর? এখনো সেই নৌকায় জীবন কাটাচ্ছে, নাকি সাহস করে ভোটে দাঁড়ানোর স্বপ্ন দেখছে? হুজুর, রমেশ তো ভীরু লোক, শুধু নিজের কাজটুকু নিয়ে থাকে। তবে তার বউটা উর্মিলা, সে নাকি গত সপ্তাহে পঞ্চায়েত প্রধানের কাছে রাস্তার জলের সমস্যার কথা বলতে গিয়েছিল। হ্যাঁ, সাহস তো কম নয়। প্রধানমশাই কি বললেন? প্রধান তো আপনার কথা ছাড়া নড়বেন না। তিনি বলে দিয়েছেন, কমলদার অনুমতি ছাড়া গ্রামে একটা বাঁশও নড়বে না। বেচারি উর্মিলা কেঁদে ফিরে এসেছে। বাহ, এটাই চাই। গ্রামটা আমার হাতের মুঠোয়, আমার পা ধরে চাইতে হবে। ওই রাস্তার জলের কলটা তো আমি ইচ্ছে করেই সারাইনি। দেখি কতদিন তারা হাঁটে। এই ক্ষমতাটাই আসল। আর কতদিন এইভাবে চলবে? কমলের ভয়ে গ্রামের লোক জলের জন্য হাঁটার কষ্ট সহ্য করবে? কি করব উর্মিলা? তুমি তো জানো কমলের ক্ষমতা কত। পঞ্চায়েত, থানা সব তার হাতের মুঠোয়। মুখ খুললেই বিপদ। আমাদের তো জমি জমা নেই, নৌকা চালিয়ে দুবেলা দুমুঠো জোগাড় করি। এই ভয়টাই তো কমলের ক্ষমতা। সব লোক যদি তোমার মতো ভয়ে মুখ বন্ধ করে থাকে, তবে কোনোদিনও এই গ্রামের ভালো হবে না। আজ জলের কল, কাল হয়তো আমাদের ভিটেমাটি। তুমি যা বলছো তা ঠিক, কিন্তু আমি একা কি করতে পারি? একা নয়, গায়ের আরো অনেকে এই অত্যাচার সহ্য করছে। তুমি শুধু একবার সাহস করে তাদের ডেকে বোঝাও। নতুন একটা দল তৈরি করো, পঞ্চায়েত ভোটে কমলের বিরুদ্ধে দাঁড়াও। আমি ভোটে? না না, অসম্ভব। এই গ্রামের মানুষ তোমাকে বিশ্বাস করে, তোমার সততা জানে। শুধু একবার নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়াও, দেখবে সবাই পাশে এসে দাঁড়িয়েছে। এইবার লড়াইটা হবে ক্ষমতার বিরুদ্ধে ন্যায়ের। এই শুনছিস, কমলদা স্পষ্ট বলে দিয়েছেন, যার ভোট তার ভাত। আমাদের পক্ষে ভোট না দিলে সব সরকারি সুবিধে বন্ধ, রেশন কার্ড কাটা যাবে, ঘর ভাঙা হবে। মিথ্যা কথা, কেউ ভয় পাবেন না। সরকার কারো সুবিধে বন্ধ করতে পারে না। কমল মিথ্যা বলে এত বছর আপনাদের ভয় দেখিয়ে রাজত্ব করে আসছে। কে রে তুই? রমেশ, তুই সাহস পেলি কি করে? সাহস আমরা সবাই পেয়েছি। এই গ্রামের একজনও যদি ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়, তবে তা গ্রামের অপমান। কমল ক্ষমতা দিয়ে আপনাদের দমিয়ে রাখতে চেয়েছে, কিন্তু আপনারা নিজের অধিকারের জন্য এবার ভোটে দাঁড়ান। রমেশ মাঝি আপনাদের সাথে আছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই অন্ধকার দূর করব। এই, কে রে ওখানে গোলমাল পাকাচ্ছে? আমার কথার ওপর কথা। আমি রমেশ মাঝি, আমি ভোটে দাঁড়াব। আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি। এবার গ্রামের মানুষ দেখবে সত্যি আর মিথ্যার মধ্যে কার জিত হয়। এই বুড়ি, কোথায় যাচ্ছিস? ভোট দিতে গেলে ফল ভালো হবে না। আমাদের ভয় দেখাচ্ছিস? সাহস থাকলে হাত দিয়ে দেখো। গ্রামের সব মহিলা আজ এক হয়েছে। তোদের ক্ষমতা আজ শেষ। সরে দাঁড়া। শান্তিপুর পঞ্চায়েত আসনের জয়ী প্রার্থী রমেশ মাঝি। তিনি কমলকে ৪৪ ভোটে পরাজিত করেছেন। শেষ। আমার এতদিনের রাজত্ব শেষ হয়ে গেল এক মাঝির জন্য। এটা আমার জয় নয়, এটা আমাদের সকলের জয়। এটা ন্যায়ের জয়। এই গ্রামের রাজনীতি আর ভয় বা ক্ষমতার হবে না। গ্রামের রাজনীতি হবে মানুষের ভালোবাসা ও উন্নয়নের। আজ থেকে আমাদের গ্রামের নতুন পথ চলা শুরু হল। গল্পটির মাধ্যমে দেখানো হয়েছে যে গ্রামের রাজনীতি কেবল প্রভাবশালী নেতাদের ক্ষমতা দখলের খেলা নয়। যখন সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে
ন্যায় ও সততার পক্ষে দাঁড়ায়, তখন ক্ষমতার দম্ভ চূর্ণ হয় এবং পরিবর্তন